অমুকের পোলায় বেতন পায় মাসে ৩ লাখ, অমুকের পোলায় পায় 2 লাখ। তোর কত পরে গেছে, দেখ কত সুন্দর বিল্ডিং দিছে, জায়গা জমি রাখতেছে, তুই কি করস? এতগুলো টাকা নষ্ট কইরা শুধু শুধু তোরে পাঠাইছি, মানুষে তোর পরে গিয়া কত কিছু কইরা ফেলতাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আদনান নিয়ন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা হইতেছে গিয়াতে কিছু প্রবাসীদের পরিবার এমন হয়, মানে সব প্রবাসীদের পরিবার না, আমি সবাইকে বলতেছি না, কিছু পরিবার মানে এরকম হয় যারা মানে তাদের ছেলে কিংবা কারো ভাই, কারো হাসব্যান্ড যারা বাহিরে থাকে তাদেরকে কখনো বুঝতে মানে কিছু পরিবার এমন আছে যে ৫ থেকে ১০ লাখ টাকা লেনে একটা বোঝা চাপায়া দেয় ১৮ থেকে ২০ বছরের একটা ছেলের উপর। তারপর ভাবে আমরা তো টাকার মেশিন মানে পাঠাই দিছি, এখন আমাদের আর কোনো চিন্তা নাই, এখন মাস শেষে শুধু টাকা আসবে। কিছু পরিবার আছে এটাই ভাবে যে আমরা তো আমাদের দায়িত্ব পালন করে দিছি, কারণ আমরা এতগুলো টাকা দিয়াতে ওরে বিদেশে পাঠাইলাম, এখন তো শুধু ও মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করে দিব আর আমাদের কোনো দুঃখ কষ্ট মানে কোনো কিছু থাকবো না। এখন কই থেকে দিব, কাজ পাইছি কিনা, নিজে ঠিক মতে খাইতে পাই কিনা এবং কিভাবে চলে, কিছু ফ্যামিলি আছে এইগুলো মানে দেখার দরকার নাই। তাদের কথা হইতেছে গিয়াতে আমরা তো তোমাকে অনেকগুলো টাকা নষ্ট করে বাহিরে পাঠিয়ে দিছি, এখন তুমি কিভাবে অন্যরা কাজ করতে পারে লাখ লাখ টাকা, তুমি কেন পারতেছো না? আবার কিছু ফ্যামিলি এমন আছে যে পাশের বাড়ি চাচা বলল যে আমার পোলাই তো এই মাসে ৩ লাখ টাকা পাঠাইছে, এখন সে নিজে নিজে বলতেছে যে আমার পোলাই মাত্র ৪০,০০০ টাকা পাঠাইছে, সে পোলার কাছে ফোন দিয়া বলে যে বাবা অমুকের পোলাই তো এই মাসে ৩ লাখ টাকা পাঠাইছে, তুমি কেন ৪০,০০০ টাকা পাঠাও, ওই তো গেছেও তোমার পরে, কিংবা তুমি তো অনেক আগে গেছো, তো তুমি ৪০,০০০, ওই পোলাই কিভাবে ৩ লাখ টাকা ইনকাম করে? আরে চাচা, হয়তো বা আপনার ছেলে যে ৪০,০০০ টাকা পাঠাইছে এটা রক্ত মাংস কামানোর টাকা, কিন্তু আপনারা কেন বুঝেন না বাহিরেও কিন্তু অবৈধ পথে টাকা ইনকাম করে, হয়তো বা ওই ৩ লাখ টাকা অবৈধ পথে ইনকাম করছে, নিজের ছেলে যে ৪০,০০০ টাকা পাঠাইছে ওইটাই দেখেন, আপনি অন্যটা কেন দেখ? এরকম অনেক হইতাছে, কারণ একজনে বলে অমুকের পোলায় এত পাঠাইছে, অমুকের পোলায় তত পাঠাইছে, অমুকের পোলায় মানে এত কিছু করতেছে, তুমি পারো না কেন? এটা আমাদের বুঝতে হইব, সবার ভাগ্য কিন্তু এক না, সবার রিজিক কিন্তু আল্লাহ মানে অনেক কিছু রেখে রাখছে, এমন কিছু না। হয়তোবা আল্লাহ যার রিজিকে যতটুকু লিখছে অতটুকু ইনকাম করতেছে, আপনি যদি এখন অন্যের দেরটা দেখেন আপনার ছেলে অনেক কষ্ট পাবে, কারণ এই প্রবাসে একটা মানুষ কতটা কষ্ট করে যে এটা আপনারা কখনো মানে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এখন আমরা অনেক প্রবাসী ফ্যামিলিরা আছি যে এগুলা মানে ছেলের কাছে কিংবা কেউ হাজবেন্ডের কাছে কেউ ভাইয়ের কাছে ফোন করে মানে বলি যে এমুকে এত কামায়, এমুকে এত কামায়, মানে তুমি কেন পারো না? এগুলা বলার কারণে মানে যেই যার কাছে বলতেছেন সে যে কতটা কষ্ট পায় এটা আপনারা কখনো বুঝবেন না। কারো ছেলে, কারো হাজবেন্ড কিংবা কারো ভাই যেই মানে প্রবাসে থাকুক না, যতটুকু ইনকাম করে মানে এতটুকুই সন্তুষ্ট থাকেন। কে আইসা বললো ওই মানে ২ লাখ টাকা ইনকাম করে, ৪ লাখ টাকা ইনকাম করে, ওইগুলো থেকে মানে ওইগুলো মানে শোনার কোনো দরকারই নেই। কারণ হইতেছে গিয়াতে দেখেন আপনি বাংলাদেশেও কিন্তু মানে বাংলাদেশে থেকে অনেক মানুষ ১ লাখ, ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকা কিংবা অনেক টাকা ইনকাম করতে পারে, কিন্তু সৎ পথে ইনকাম করতে পারে না। বিদেশেও কিন্তু মানে সেম মানে এরকম রাস্তা আছে, এখানে অসৎ পথে ইনকাম করে মাসে ১০ লাখ টাকাও ইনকাম করা সম্ভব। কিন্তু আপনার ছেলে কিংবা আপনার হাসব্যান্ড যেগুলো টাকাগুলো পাঠাইতেছে হয়তো বা এই ৫০,০০০, ৬০,০০০ টাকা মানে রক্ত মাংস কামানোর টাকা। এখন আমি এটা বুঝাই নাই যে মানে বাহিরে বেশি টাকা কামাইলে যে সবাই অবৈধ পথে টাকা কামায়, সবাই কিন্তু অবৈধ কামায় এটা কিন্তু আমি বলি নাই। দেখেন প্রবাসে যারা আসে মানে কেউই চায় না এখানে ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর মানে বাহিরে পইরা থাকার জন্য, সবাই চায় মানে ৪-৫ বছর কিংবা ২-৩ বছরে মোটামুটি ভালো টাকা ইনকাম করে দেশে চলে যাওয়ার জন্য, কারণ আপনাদের থেকে মানে যারা প্রবাসে আছে তাদের স্বপ্ন আরো অনেক বেশি থাকে। এখন যার ফ্যামিলি থেকে মানে প্রবাসে লোক থাকে, কারো ভাই থাকে, কারো ছেলে থাকে, কারো হাসব্যান্ড থাকে, মানে যাই হোক যেই থাকুক না কেন প্রবাসে আসার পর প্রত্যেকটা প্রবাসী চেষ্টা করে মানে দ্রুত সফলতা পাওয়ার জন্য। এখন সবার ভাগ্য তো আর এক হয় না, কারো ভাগ্য ভালো হয়, কারো ভাগ্য খারাপ হয়। কেউ চায় না প্রবাস থেকে ব্যর্থ হইয়া মানে দেশে ফেরার জন্য, সবাই চায় মানে একটা সফলতা নিয়ে ফেরার জন্য, সবাই একটা স্বপ্ন নিয়ে আসে। এখন ভাগ্যে না থাকলে তো আর কিছু করার থাকে না। এখন যারাই মানে প্রবাসীর মানে পরিবার আছেন তারা কখনো বলবেন না যে ও এইটা করতে পারে, ও এইটা করতে পারে, তুই পারস না কেন? মানে এগুলা কখনো বলবেন না। কারণ হয়তোবা ওর ভাগ্যে নাই, রিজিকে নাই, তাই পারতাছে না। চেষ্টা কিন্তু কম করতেছে না। যারা প্রবাসী আছে তারা মানে এতটুকু মানে এত কষ্ট করে তো আপনি না নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না যে তারা কতটা কষ্ট করে মানে টাকা ইনকাম করে। যাই হোক অনেকক্ষণ বগর করলাম। ভুল কিছু বইলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আর ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।